আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা উঠছি বুড়িগঙ্গা অথবা পোস্তগোলা ব্রিজের উপরে। আকাশ অনেক মেঘলা, মেঘলা হয়ে যাচ্ছে এখন। বাসা থেকে যখন বের হয়েছিলাম, তখন অনেক রোদ ছিল। আর এখন এসে দেখি পুরোই মেঘ। বাসা থেকে যখন বের হয়েছিলাম, তখন ভরপুর রোদ ছিল। কিন্তু যেই পোস্তগোলা ব্রিজটা পার হলাম, সেই শুরু হলো বৃষ্টি। আর আজকে যাচ্ছি সিএনজিতে করে। কারণ সিএনজিতে করে গেলে সময় বেশি লাগে, তবে সাইডের সিনারি গুলো অনেক ভালোভাবে দেখা যায়। কি সবুজ দৃশ্য! ১ম এ বৃষ্টি খুব কমই ছিল। মেঘলা, মেঘলা ছিল আরকি। গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি, তবে যেই ধলেশ্বরী ব্রিজটাও পার হলাম, শুরু হলো মুষলধারে বৃষ্টি। যেহেতু সিএনজিতে করে যাচ্ছিলাম, তাই পর্দা নামিয়ে দিলাম। তাও সিএনজির পর্দা ভিজে গেছে, এরপরে আমিও ভিজে গেছি। তারপর বৃষ্টি একটু থেমে গেলে আমি পর্দাটা সরিয়ে দেই। তারপর সাইডের সিনারি দেখা শুরু করি আর আপনাদেরকেও দেখাচ্ছি। হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর রাস্তার সাইডে, ডান বাম সাইডে সব জায়গায় এত, এত ফুল, অনেক কালারফুল লাগছে। একটু পরে হঠাৎ ডান সাইডে দেখি অনেক বিশাল জ্যাম লেগে গেছে। কেন লাগলো এটা জানি না। তবে এর আগেও তো আসলাম, কিন্তু পুরা রাস্তায় খালি ছিল ডান সাইডে। বাম সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। আর এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজার এদিকে চলে এসেছি। আর বাম সাইডে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ট্রেনের ব্রিজ। ট্রেন আস্তে, আস্তে ব্রিজ দিয়ে উঠে পদ্মা সেতুতে গিয়ে যুক্ত হয়। আপনারা জানেন, ট্রেন অনেক ভারী একটি বাহন। তাই অনেক দূর থেকেই এটি আস্তে, আস্তে ব্রিজে উঠে। অন্যান্য যানবাহনের মতো খাড়াভাবে ব্রিজে উঠতে পারে না। অনেক সময় লাগে এটা উঠতে। ডান সাইড দিয়ে ব্রিজে উঠে গেল। আর এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে যে ৩ টা ব্রিজ একসাথে হয়ে পদ্মা সেতুতে ওঠে। একটি ওঠার, একটি নামার, অন্যটি ট্রেনের। এই ৩ টা একসাথে হয়ে পদ্মা সেতুতে দেখতে আসলে আমার কাছে অনেক সুন্দর লাগে। আর এই রোডটি হচ্ছে শিমুলিয়া ঘাটের দিকে যাওয়ার রোড। এই যে আমাদের গন্তব্যে চলে এসেছি, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। মুন্সিগঞ্জের ভিতর সবুজ আর সবুজ। চারিদিকে খালি সবুজ। ভিতরে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর আবার বের হলাম। টিনের ঘর, বিল্ডিং, গাছপালা সবই রাখা হয়েছে এখানে। পিছনের দিকে রয়েছে একটি বড় পুকুর, সাথে পাকা ঘাট বাঁধা আছে। তারপর হাঁটতে, হাঁটতে একটি নতুন রাস্তা হয়েছে, সেখানে আসলাম। এখানে দিয়ে তো মারাত্মক সুন্দর লাগছে দেখতে। হয়তো অনেকে ছবি দেখেছেন, আমি পোস্ট করেছিলাম। না দেখে থাকলে এখনই দেখে আসেন ফেসবুকে আমার পেজে। বাড়িগুলোর রঙের কারণে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। পাশে ক্ষেত, মাঝখানে রাস্তা, ডান সাইডে আবার গাছপালা, আর দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। অনেক সুন্দর। আর যারা এখন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হননি, তারা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য আমি ফেসবুকে আলাদাভাবে এবং ইউটিউবে আলাদাভাবে ভিডিও বানিয়ে থাকি। কারণ ফেসবুকে লম্বাভাবে ভিডিও দেখতে সুবিধা হয় এবং ইউটিউবে বাঁকাভাবে ভিডিও দেখতে সুবিধা হয়। সেজন্য ২ ভাবেই ভিডিও বানিয়ে থাকি। তারপর পুকুর পাড়ে বসে অনেকক্ষণ সময় কাটালাম নিরিবিলি পরিবেশে। জোহরের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে চলে যাই নামাজ পড়তে। মসজিদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। নামাজ শেষ করে এসে খেয়ে-দেয়ে অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর একেবারে আসরের ওয়াক্তে উঠি আজান শুনে, তারপর আসরের নামাজ পড়তে চলে যাই। নামাজ পড়ে আসার সময় পরিবেশটা এত সুন্দর ছিল এবং অনেক পাখি একসাথে ডাকছিল। অনেক সুন্দর লাগছিল শুনে। আপনারাও শুনুন।
এরপরে ভাবলাম যে একটু নদীর পাড়ে ঘুরে আসা যাক এবং বর্তমান অবস্থাটা একটু দেখে আসা যাক। যাওয়ার পথে রেস্টুরেন্টগুলো দেখলাম এখন বিকেলবেলা আর আজকে শনিবার, তাও অনেক ভিড় আছে। নদীর পাড়ে যেতেই মাথা পুরা ঘুইরা গেল রে ভাই! এত মানুষ! তারপর মানুষে একটু সাইড দিয়া একটু সামনের দিকে গেলাম। ওইখানে নদীর উপরে একটু কাঠের জায়গা করেছিল দাঁড়ানের। ওখান থেকে পদ্মা সেতু দেখলাম। এখান থেকে বোটে করে হয়তো ৳১০০ য় নদীতে ঘুরে আসা যায় এবং পদ্মা সেতুর সামনে থেকে দেখে আসা যায়। অনেক ট্রলার আছে এবং ভাইরে ভাই! এত মানুষ! এই নদীতে তো পানি আছে কিন্তু মাটিতে প্রচুর মানুষ। আর এখানে অনেক দোকান আছে। ছোট, ছোট চা খাওয়া যায়। অনেক ধরনের স্ট্রিট ফুড আছে। তবে সবাই ভালোভাবে হাইজিন মেইনটেইন করে না। এটা আশা করি আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে এবং তারা সচেতন হবে। আর ভাই আকাশটায় একটা গোল্ডেন, গোল্ডেন ভাইব চলে আসছে। আর বেশিরভাগ মানুষই এই নদীটা দেখতে আসে। সামনে খোলা জায়গা থাকলে মনটা একটু শান্ত হয়, শান্তি লাগে। আর সূর্যটা তো পুরাই টকটকে। তারপর আবার গ্রামে চলে আসি। তখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাই নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে এসে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এবং আসার সময় বাসে আসছি। কারণ রাত্রেবেলা সিএনজি নিরাপদ না, ছিনতাই এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। বাই বাই টাটা সি ইউ। অন্ধকার আমার ফোন মরে গেছে, অন্ধকারে আমার ফোন চলে না, তো বাই বাই।